আল্লাহর কাছে দোয়া করার অবশ্যই কিছু আদব আছে এবং সেই জন্যে সে আদবটা মেনে চলা, আল্লাহর উপর পূর্ণ ঈমান তাওয়াক্কুল রাখা, কোনো সংশয়ের মধ্যে না পড়া, নিজের ফরজ ওয়াজিব আমলগুলো সঠিকভাবে আদায় করা, সময় মতো আদায় করা, সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা, এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করতে পারলে তাহলে আশা করা যায় আপনি আল্লাহর মুত্তাকি বান্দায় পরিণত হবেন এবং আপনার দোয়াটা কবুলের অনেক বেশি উপযোগী হবে ইনশাআল্লাহ। পাশাপাশি দোয়া কবুলের বেশ কিছু সময় আল কোরআন এবং আস-সুন্নাহ আমাদেরকে বলে দিয়েছে। সেই সময়গুলো জানার জন্য আপনি প্রফেসর ডক্টর সাঈদ আল কাহতানি তার দোয়ার বইটা অথবা হেসল মুসলিম এই বইটা পড়ে নেবেন। সেখানে তিনি খুব সংক্ষেপে বিশুদ্ধ দোয়াগুলো যেমন বলেছেন, পাশাপাশি দোয়ার আদব এবং সময়গুলো তিনি সেখানে উল্লেখ করেছেন। দুটো বই পড়তে পারলে ভালো। যেমন শুক্রবারের একটা সময়, সফর অবস্থার দোয়া, অসুস্থ অবস্থার দোয়া, বৃষ্টি নামলে দোয়া, বিপদকালীন অর্থাৎ জুলুম যখন কারো উপর আপতিত হতে থাকে সেই সময়কার দোয়া, মাজলুমের দোয়ার কথা আমরা বলছি। এভাবে দিবসের অবসানের আগ মুহূর্তের দোয়া, রমাদানের পুরো বরকতময় সময়টাই দোয়া কবুলের উপযুক্ত এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া এবং বিশেষ করে আরাফার দিনের দোয়া, ইত্যাদি। এই সময়গুলোতে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ আশা করি কবুল করবেন।